পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। ইরা পিঙ্গলা সুষুম্না। পিঙ্গলা শব্দে শ্রী শ্রী ঠাকুর জ্যোতি সম্বেগকে বুঝিয়েছেন। জ্যোতি সম্বেগ অর্থাৎ আলোক প্রাপ্তির জন্য আকুলতা। এই আকুলতা প্রত্যেকটি সত্তার, প্রত্যেকটি অস্তিত্বের। অন্ধকারে নিমগ্ন থাকতে চায় না কেউ। অন্ধকার মানেই হলো শোক, দুঃখ, হতাশা, দৈন্য, দুর্দশা ইত্যাদি। মানুষ এগুলো এড়িয়ে চলতে চায়। সত্তার স্বভাব স্বরূপই হলো সচ্চিদানন্দ ঘন। তাই মানুষ চায় আনন্দ, স্বস্তি, উদ্দীপনা, চায় অজ্ঞান তমসা থেকে মুক্তি পেতে। এই কামনা প্রতি সত্তাতেই অন্তর্নিহিত থাকে। ইষ্ট গুরুর প্রতি টান এবং তার আদেশ পালনের ভিতর দিয়ে জেগে ওঠে জ্যোতি সম্বেগ বা পিঙ্গলা নারী। সাধনকালে সেই পরম জ্যোতির নানা স্তর, নানা ছন্দ, তার বৈচিত্র্য সহ সাধকের দর্শনে উদ্ভাসিত হয়ে ওঠে। সুষুম্না শব্দটিতে প্রথম সু উপসর্গ দুবার প্রযুক্ত। এর অর্থ অতিশয়, খুব বেশি ভাবে। আর স্না ধাতুর মানে আবৃত্তি। আবৃত্তি করতে থাকলে খুব দ্রুত গতিতে, তখন সুষুম্না নারীর জাগরণ ঘটে। আ যুক্ত বৃ যুক্ত তি, এর মধ্যে আছে সাম্যক প্রকারে বর্তমান থাকা। তাহলে সুষুম্না শব্দটির মধ্যে একটা বিষয় নিয়ে অত্যন্ত আগ্রহের সঙ্গে গভীরভাবে লেগে থাকার ব্যাপার রয়েছে। এর উপর দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুর সুষুম্না মানে বললেন অতিশায়নী সম্বেগ। অতিশয় থেকে অতিশায়নী অর্থ তন্মুখী ঝোঁক। মানুষের যেদিকে আগ্রহ থাকে সেদিকে তার ঝোঁক সৃষ্টি করে। এই ঝোঁক যত অম্লান, যত পরিশুদ্ধ, তত তীব্র, তার কর্মবিন্যাসও তত নিখুঁত এবং সুন্দর হয়। ফলস্বরূপ সার্থকতাও আসে সহজ গতিতে। যেমন কারো লক্ষ্য যদি থাকে পরীক্ষায় ভালো ফল করব, তার সিদ্ধি সহজেই হয়ে উঠবে। এই জন্য একমুখী সক্রিয় অতিশায়নী সম্বেগের ক্রিয়া, অটুট নিষ্ঠা, ইষ্ট নিষ্ঠার ভিতর দিয়ে এই সম্বেগকে প্রচণ্ড শক্তিতে ক্রিয়াশীল হয়ে ওঠে। তখন সেই একমুখী ঝোঁকের ফলে সাধক বহু অসাধ্য সাধন করে থাকে। একটা জীবনের সর্বসম্পূর্ণ বিকাশের জন্য এই তিনটি নারী, তিন রকমের নার্ভই সুষমভাবে সক্রিয় হয়ে ওঠা দরকার। এই নার্ভগুলো তাদের অন্তরস্থ শক্তির প্রতি ব্যক্তি সত্তার মধ্যে সুপ্ত অবস্থায় আছে। তীব্র একমুখী শ্রেয় অনুরাগের ভিতর দিয়ে তা ফুল্ল এবং বিকশিত হয়ে ওঠে। এমনটি যার হয়, সে মানুষ হয় অন্তরে বাইরে পরিচ্ছন্ন, জনজীবনের পরাশ্রম, মঙ্গল প্রেরণের সঞ্চারক। তাই কুলকুণ্ডলিতে অবগাহন করেই এর জাগরণ ঘটলেই তবে ঈশ্বর প্রাপ্তি পথে যেতে পারে। একে ত্রিবেণীতে স্নান বলে। কুলকুণ্ডলিনী এই কথাটা আছে মেরুদণ্ডের একেবারে অধোভাগে, নিচু অংশে, মূলাধার প্রদেশে কুলকুণ্ডলী অবস্থান করে। মনুষ্য জীবনের বৈশিষ্ট্য অনুপাতিক সর্বোত্তম বিকাশের সম্ভাবনা লুকিয়ে রয়েছে বীজাকারে কুণ্ডলী হয়ে আড়াই পাক প্যাঁচের মতো, সাপের মতো কুণ্ডলী পাকিয়ে মূলাধারে বসে থাকে। সুকেন্দ্রিক সাধনার ফলে
মূলাধারে যে স্পন্দন শুরু হয় তখন তা ধীরে ধীরে মেরুদণ্ডের ভিতর দিয়ে ঊর্ধ্বগামী হয়। সন্তগণ একে বলে থাকেন কুলকুণ্ডলীর জাগরণ। এই সময় সাধকের শরীরে কম্পন, পুলকাদি দেখা যায়, অপার্থিব দর্শন শ্রবণ ঘটে থাকে, ঝাঁকি দিয়ে ওঠে শরীর। এছাড়া কুলকুণ্ডলীর একটি বিশেষ ব্যাখ্যা দিয়েছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তিনি কুলকুণ্ডলী বলতে জাইগোটকে যোগদেহকে বুঝিয়েছেন। শাস্ত্রে আছে এর আকার সার্ধত্রিবলয়ীভূত, অর্থাৎ 3.5 প্যাঁচওয়ালা। মাতৃগর্ভ অবস্থিত জাইগোটের আকারও ঠিক এইরকম। এই জাইগোটে নিহিত থাকে মানব জীবনের সর্বসম্ভবতা। অটুট সক্রিয় ইষ্টটানের ভিতর দিয়ে সেই সম্ভবতা যখন ফুটে ওঠে, তাই হলো কুলকুণ্ডলিনীর জাগরণ। এই জাগরণ যার ঘটেছে তাকে দেখে মানুষ বিস্ময় বিমুগ্ধ হয়ে যায় এবং সে হয়ে ওঠে বহুর আশ্রয়স্থল। চুম্বকের সংস্পর্শে লোহা যেমন চুম্বককে টানে, তেমনি ইষ্টের প্রতি গভীর বিশ্বাস ও ভালোবাসা তৎসহ তার স্বার্থ প্রতিষ্ঠায় তৎপর হয়ে চলতে থাকলে জাইগোটের ভিতরে সুপ্ত সম্ভাব্যরাজি পূর্ণভাবে বিকশিত হয়ে ওঠে। বৈশিষ্ট্য পালিয়ে অপ্রিয়মান ইষ্টদেব সেই পরম চুম্বক। তার সাথে যোগযুক্ত না হলে মানুষের বহু সম্ভবতা যথাযথভাবে ঠিক মতো বিকশিত হতে পারে না। তাই এই কুলকুণ্ডলীর জাগরণ মানুষের মনুষ্যত্বের বুনিয়াদের পূর্ণ জাগরণ। সদাচার এই জন্যে প্রয়োজন। এখানে একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে, দিব্য অনুভূতি ইত্যাদি লাভ এবং ভাগবত জীবনের রস আস্বাদনের জন্য বিশেষভাবে দুটো জিনিস প্রয়োজন। একটি হলো সদাচার প্রতিপালন, অপরটি হলো সাত্ত্বিক আহার গ্রহণ। প্রথমে সদাচার ব্যাপারটা একটু বোঝা যাক। সদাচার মানে সৎযুক্ত আচার, মানে জীবন বর্ধনী আচার। শরীর মন যাতে সুস্থ থাকে সেই আচরণ। সদাচার 3 ভাগে বিভক্ত করা যায়, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক। 3 প্রকারের সদাচার। শারীরিক সদাচার হলো শরীর যাতে সুস্থ, সহনপটু, কর্মক্ষম থাকে এমনতরভাবে চলা। কোনো প্রকার রোগ জীবাণু সংক্রমণ বা অত্যাধিক পরিশ্রম বা অবৈধ অনিয়ম চলনে শরীর যাতে অসুস্থ না হয়ে পড়ে সেগুলি লক্ষ্য রেখে চলতে হবে। এছাড়া নিজের জামা কাপড় যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, তেমনি অন্যের ব্যবহৃত কাপড়, গামছা, বিছানা যথাসম্ভব ব্যবহার না করাই সমীচীন। শারীরিক সুস্থতা বিধানের এইসব নীতিবিধি শারীরিক সদাচার বলা হয়। মানসিক সদাচার বলতে বোঝায় মনটা সর্বপ্রকার কুচিন্তা থেকে মুক্ত রাখা। কারো হয়তো বাইরের দিকটা খুব পরিচ্ছন্ন, কিন্তু নিজে বেশ ফিটফাট থাকে, কিন্তু মনটা কুৎসিত, কুটিল, সে অবশ্যই মানসিক সদাচারবিহীন। হাতে কলমে অসৎ কাজ না করলেও মনে যদি অসৎ চিন্তা ঘুরপাক খেতে থাকে, তাহলে মানসিক সদাচার পালন হলো না এবং জীবন ও চরিত্রের পক্ষে সেটা বেশি ক্ষতিকারক। মানসিক সদাচারহীন কোনো লোককে যদি অন্ন গ্রহণ করে, সে তার মানসিক অধোগতি লাভ করবে। এই কারণে সাধন পথে যারা অগ্রসর হতে চান তারা অন্ন গ্রহণ সম্বন্ধে যথেষ্ট সচেতন অবলম্বন করবেন। সর্বশেষে সর্বপ্রধান হচ্ছে আধ্যাত্মিক সদাচার। দেহের মধ্যে যেমন মস্তিষ্ক, তেমনি সদাচারের মধ্যে এটা প্রধান হচ্ছে আধ্যাত্মিক সদাচার। আধ্যাত্মিক সদাচারের মধ্যে থাকে আত্মা। আত্মা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ অৎ ধাতু থেকে, অৎ মানে সতত গমন। এই গমন হলো জীবন স্পন্দন, চলার গতি, যাতে কোনো কলুষিত না হয়। উন্নত অধিগমনে
নিয়ত চলৎশীল থাকতে হবে। তার ফলে প্রথমেই দরকার ইষ্টানুরাগ সহ নিরন্তর অধিষ্ঠিত নিরন্তর নামময় হয়ে চলা। জীবনের প্রতি মুহূর্তের চিন্তায় ও কর্মে যখন ইষ্ট অধিষ্ঠিত থাকেন, ইষ্ট ভাবাপন্ন হয়ে ইষ্ট কম্পনে অনুরণিত হতে থাকে প্রত্যেকটি দেহকোষ, তখনই সিদ্ধ হয় আধ্যাত্মিক সদাচার। আধ্যাত্মিক সদাচার পালনে যে যথেষ্ট সে সচেষ্ট, সে অন্য সদাচার পালন তার কাছে সহজ এবং স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। ধ্যাননিষ্ঠ জীবনে উপনীত হতে গেলে চাই তিনটি সদাচারেরই সমন্বয়। যদি কেউ এর বিশেষ একটি বা দুটি খুব ঠিক রাখেন আর অন্যটি পালনে শিথিলতা দেখান, তাহলে তার শরীর বিধানের ভারসাম্য রক্ষা হবে না। মনের শান্ত হৃদ্য ভাব বারবার ব্যাহত হবে ও আধিবাদী যে কোনো কথা দিয়ে আসতে পারে। ধরেই নেওয়া যাক, শরীরের ধৃতি যেখানে নড়বড়ে, মন যেখানে সুস্থির কেন্দ্রায়িত নয়, সেখানে বোধি ও মনন শক্তির ঊর্ধ্বগামিতার কথা তো দূরের কথা, সদাচার আমাদের জীবনে এতখানি প্রয়োজনীয় স্থান অধিকার করে আছে। তাই সদাচার বাদ দিয়ে ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। সদাচার, তিন রকমের সদাচারই সমান গুরুত্ব দিতে হবে: শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সদাচার। সাত্ত্বিক আহার এই জন্য প্রয়োজন। সদাচার প্রসঙ্গে অপরিহার্যভাবে এসে পড়ে সাত্ত্বিক আহারের, কারণ এই দেহের পুষ্টির যাবতীয় উপকরণ আসে আহার থেকে। দ্রব্য এবং পানীয় আমরা ভেতরে যায় এবং মাংস, অস্থি, মজ্জা, স্নায়ু, রক্ত এইগুলো পরিস্ফুট পুষ্টি লাভ করে। সেই জন্যেই তাহার বিশুদ্ধতা কতটা প্রয়োজন। বিশুদ্ধ পবিত্র আহারে শরীর সুস্থ থাকে, মনটা উচ্চ চিন্তা পরায়ণ হতে সাহায্য করে। জগতে প্রত্যেকটি বস্তুই গুণময়, অর্থাৎ হয় সত্ত্বগুণ, নয় রজগুণ, নয় তমগুণে ভূষিত। আহার্য বস্তু সেরকম তিন ভাগে বিভক্ত। যে বস্তু যেমন গুণবাহী, সেই গুণেই উদ্দীপনা যোগায় শরীরে। তাই তামসিক বা রাজসিক খাদ্য খেলে ভেতরে তমভাব এবং রজভাব বৃদ্ধি পায়, আর সাত্ত্বিক আহার করলে সত্ত্বগুণেরই প্রাদুর্ভাব যোগায়। তাই সত্ত্বগুণের চরিত্র লক্ষণই হলো তা মলিনতার ভাব বর্জিত, তাই তার ওজন হালকা, অথবা হালকা বলেই তা সহজে উপরের দিকে উঠতে পারে। মানে কোনো শ্রেয় আদর্শে জীবন নস্যাৎ করে চলা সাত্ত্বিক আহারের পক্ষে সহজ হয়। অনেক নিরামিষ আহারকে সাত্ত্বিক বলে মনে করেন, কিন্তু তার নিরামিষ হলেই যে সাত্ত্বিক নাও হতে পারে। যেমন বাসি, উচ্ছিষ্ট, উপযুক্তভাবে অসংরক্ষিত, অতি লবণ, অতি ঝাল, অতি তীব্র টক, দুর্গন্ধ সাত্ত্বিক আহারের পর্যায়ে পড়ে না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ 17 নম্বর অধ্যায়ে বলছেন যে আহারের অবিধা নির্ণয়, ক্লাস নির্ণয় করে তিনি বলেছেন, যে আহার হবে আয়ু বলবর্ধক, সুখকর, হৃদ্য, প্রীতিস্নিগ্ধ, সরস, পুষ্টিকর, এমনতর না হলে সে আহার সাত্ত্বিক হয় না। সাধন জগতে আর একটি ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রাণায়াম। শ্বাসবায়ু সংযত নিয়ন্ত্রণ করে লোকে প্রাণায়াম করে। প্রাণায়ামের তিনটি ক্রিয়া: পূরক, কুম্ভক, রেচক। শ্বাসবায়ু দ্বারা হৃৎপিণ্ড পূর্ণ করার নাম পূরক। শ্বাসবায়ু ভেতর থেকে স্তব্ধ করে ধরে রাখার নাম কুম্ভক, আর ধীরে ধীরে শ্বাস ত্যাগ করার নাম রেচক। প্রাণায়াম প্রক্রিয়া এমনভাবে চলতে থাকে। বলা আছে প্রাণায়াম করলে হার্ট সবল হয়, স্বাস্থ্য লাভ হয়, কিন্তু অনেকে চারিত্রিক
চারিত্রিক উন্নতি হয় না। মানুষ লোকচর্যা পরায়ণ হয় কিনা বা সমাজ ও পরিবেশে অসৎ প্রণোদনকে প্রতিহত করার সাহস ও কৌশল গজায় কিনা তার কোনো কথা নেই। কেউ হয়তো প্রাণায়াম সাধন করে দৈহিক স্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠে, কিন্তু তা হয়েও সে দুশ্চরিত্র, অসংযত, অনাচারী, দুর্ব্যবহারকারী হতে পারে। কারণ প্রাণায়াম সাধন করে শরীর তেজ হয়, চরিত্র গঠন হয় না। তার জন্য দরকার কোনো সদ্গুরু আদর্শের সঙ্গে নিত্য যুক্ত থাকা, তার প্রীতির জন্য কর্ম করে চলা। এর ফলে প্রাণায়াম আপনি আসে। সেই জন্যে আলাদাভাবে কোনো কসরত করে প্রাণায়ামের দরকার হয় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমরা প্রাণায়ামের যে ব্যাখ্যা পেলাম তা অচিন্তনীয়। তিনি বলেন, অনুরাগে করলে নাম আপনি আসে প্রাণায়াম। অনুস্মৃতির 2য় অধ্যায়ে কথা বলছেন, ইষ্টের উপর গভীর অনুরাগ নিয়ে নাম জপ করলে তখন প্রাণায়াম অটোমেটিক হতে থাকে। প্রাণায়ামের জন্যই ব্যস্ত হয়ে ওঠার কোনো প্রয়োজন নাই। কোনো বিষয়ে মানুষ যখন মুখ একাগ্র হয়ে ওঠে, তখন তার শরীর ধর্মের অন্যান্য ক্রিয়াও স্বাভাবিক, সংযত, নিয়মিত হয়ে যায়। একজন চিত্রকর যখন ছবি আঁকতে, তখন তার ক্ষুধা তৃষ্ণা বোধ পর্যন্ত থাকে না। তার মনের কল্পনাকে রঙের তুলি দিয়ে নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তোলার সময় তার স্নায়ুতন্ত্রে এমন একটা একমুখী চাপের সৃষ্টি হয় যে তখন তার শ্বাস-প্রশ্বাস চলছে কিনা সেটাই বোঝা যায় না। আমরা বলি রুদ্ধশ্বাস অবস্থা। লৌকিক ব্যাপারে যদি এই হয়, তাহলে কল্যাণ পুরুষ নাম ও ধ্যানে নিরত থাকলে অবস্থা কি দাঁড়াতে পারে? সেই তো হচ্ছে মহাভাব সমাধি অবস্থা। মানুষ যাকে ডেড বডিও বলতে পারে না, শ্বাস রুদ্ধ, হৃদযন্ত্র অচল, সে অবস্থায় অনর্গল পৃথিবীর সমস্ত রহস্যের কথা তিনি বলে চলেছেন। 72 দিন ধরে এইরকম মহাভাব সমাধি অবস্থার কথাগুলি লিখে রেখেই রচনা হলো পুণ্যপুঁথি গ্রন্থ। পৃথিবীর বুকে এ এক অবিরল ঘটনা। নাম ধ্যানে মন যখন মজে যায়, তখন এক অবস্থার সৃষ্টি হয়। তখন দেহের সমস্ত স্নায়ু ওই নাম তথা নামী বা ধ্যেয়কে উপলব্ধি করার জন্যই টান টান হয়ে থাকে। একমুখী টানের তীব্রতায় শরীরের যাবতীয় ইন্দ্রিয়ের বোধ, অঙ্গ প্রত্যঙ্গের যান্ত্রিক ক্রিয়াগুলো আপনি থেকেই বন্ধ হয়ে যায়। ওই চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা প্রশ্রয় পায় না। এইভাবেই সাধকের জীবনে প্রাণায়াম সিদ্ধ হয়ে ওঠে। তাছাড়া প্রাণায়াম শব্দের আর একটা শব্দ অর্থ আছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অভিধান খুলে দেখিয়ে দিয়ে জয় বললেন, গুরু। আয়াম মানে বিস্তার, অতএব প্রাণায়াম মানে প্রাণযুক্ত আয়াম, মানে প্রাণের বিস্তার। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক কল্যাণ প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। জয় গুরু। জয় গুরু দাদা।